আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জব ওয়ারিয়র চ্যানেলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি মোহাম্মদ রিয়াজুল ইসলাম। আমি সহকারী শিক্ষক হিসেবে আছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আপনারা জানেন আমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের সাজেশনের উপর ভিডিও তৈরি করতেছি। এর আগে আমরা এই বাংলা গ্রামারের একটি ভিডিও দিয়েছি। আজ ইংরেজি গ্রামার নিয়ে আলোচনা করব। এখান থেকে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সে বিষয়ে একটি সাজেশন দেওয়ার চেষ্টা করব। কোনগুলো একটু কম পড়লেও হবে বা কোনগুলো বেশি পড়তে হবে। ইংরেজি খুবই কঠিন একটা সাবজেক্ট অনেকের কাছেই। তো এখান থেকে যদি খুব বেশি পড়ে আমাদের সময় নষ্ট করা যাবে না, যতটুকু পড়লে আমাদের অনেকগুলো প্রশ্ন কমন পাওয়া যাবে। দেখা যাচ্ছে 20টা প্রশ্ন আসলো, তার ভিতর অন্তত 15টা যাতে কমন পাওয়া যায় সেরকম আমাদের ট্রাই করতে হবে, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আলোচনা করা যাক। আজকে আমরা ইংরেজি দেখা যাক কি কি টপিক আমাদের আছে। প্রথমে আছে পার্টস অফ স্পিচ, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। পার্টস অফ স্পিচের পরিধি অনেক বেশি, এখানে অনেক পড়া আছে আর এখান থেকে হিউজ পরিমাণ প্রশ্ন আসে। পার্টস অফ স্পিচ যে কয় প্রকার আছে, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপজিশন, কনজাংশন, সব প্রকারই পড়তে হবে। এর ভিতর নাউনের ভিতর আবার ডিটারমিনার, নাম্বার, জেন্ডার, জেরান্ড পার্টিসিপেল এগুলো আছে, এইসব পড়তে হবে। নাউন থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে। নাম্বার থেকে একটা, জেন্ডার থেকে একটা প্রশ্ন থাকবেই, এটা মোটামুটি এক প্রকার শিওরই বলা যায়। আবার জেরান্ড পার্টিসিপেল থেকে প্রশ্ন থাকে, ডিটারমিনার থেকে প্রশ্ন থাকে। এরপরে আসি সেন্টেন্স। সেন্টেন্স যে কোনটা কোন প্রকার সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এছাড়া অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এগুলা থাকবে। আর্টিকেল, সেন্টেন্স থেকে প্রশ্ন খুব বেশি থাকে না, তারপরেও আমাদের যতটুকু সম্ভব ধারণা রাখতে হবে। আর্টিকেল থেকেও খুব বেশি প্রশ্ন থাকে না, কিন্তু আর্টিকেল মোটামুটি একটা সহজ আইটেমই বলা যায়। আমরা ছোটবেলা থেকে আর্টিকেল পড়ে আসতেছি। ও সব থেকে যেটা মজার বিষয় সেটা হচ্ছে আমরা 9-10 বা 8-9-10 থেকে যে সকল গ্রামার পড়ছি সেইগুলো আসলে চাকরি পরীক্ষায় আসে। তো ওইখানে যে যত ফাঁকি দিয়েছেন এখানে তার তত বেশি কষ্ট করা লাগবে। আর ওইখানে হাই স্কুল লেভেল বা পরবর্তী কলেজ লেভেলে যে যত ভালো পড়ালেখা করছে তার এখানে কষ্ট তত কম। তাহলে আর্টিকেলও আমরা অনেক সেই 6-7 থেকে পড়ে আসতেছি, কিন্তু এই প্রশ্ন আর্টিকেল থেকে খুব বেশি হয় না। তারপর দেখা যাচ্ছে একটা প্রশ্ন চলে আসলো, এজন্য ধারণা রাখা ভালো। ওয়ার্ড ফরমেশন, এখান থেকেও ভালো অনেক প্রশ্ন আসে। আমরা বই থেকে দেখাই দেওয়ার চেষ্টা করব যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে। টেন্স থেকে সরাসরি আসলে প্রশ্ন একটু কম হয়, তবে টেন্স ছাড়া তো ইংরেজি গ্রামারে কোনো আসলে ওই অসম্ভবই বলা যায়। এরপরে রাইট ফর্ম অফ ভার্ব, যা না জানলে আসলে কোনো কিছুই সম্ভব না বলা হয়। রাইট ফর্ম অফ ভার্ব যদি জানা যায়, পারা যায়, তাহলে ইংরেজি গ্রামারের 90% শেষ হয়ে যায়। এরপর আসি ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ থেকেও হিউজ পরিমাণ প্রশ্ন আসে, আমি 7 স্টার দিয়ে রাখছি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা খুবই মজাদার এবং গুরুত্বপূর্ণ একটা টপিক, খুবই মজাদার একটা টপিক। যে একদম সহজ যেটা আসছে যে থার্ড পারসন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, এটা আমরা জানি। এই যে টপিকটা যে সাবজেক্ট কি থাকলে ভার্বের সাথে কি যোগ হচ্ছে বা কোথায় কি পরিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এরপর আছে ট্রান্সফরমেশন। এখান থেকে খুব বেশি একটা প্রশ্ন আসে না, তবে ট্রান্সফরমেশনেরও পরিধি একটু বেশি। যেমন ডিগ্রিটা ট্রান্সফরমেশনের ভিতর আসে, ডিগ্রি থেকে আবার প্রশ্ন আসে। তার মানে আমরা ট্রান্সফরমেশন যদি জানি, আমাদের ডিগ্রিটাও জানা হয়ে যাবে। ন্যারেশন, ন্যারেশন থেকে ভালোই প্রশ্ন হয়। ভোকাবুলারি, যেটা আসলে যে টপিক নিয়ে সবাই ভয় পায়, ভোকাবুলারি, এরও অনেক পড়া। আপনারা যদি, আমার মনে হয় আমি কখনো ভোকাবুলারির পেছনে সময় খুব একটা দিই নাই, এবং এখান থেকে প্রশ্ন আসলে যথাসম্ভব ছেড়ে দেওয়ার চেষ্টা করি। কারণ দেখা যাচ্ছে আমি 2000 ভোকাবুলারি পড়লাম, পরীক্ষায় একটা আসছে, কিন্তু ওই আসলে সঠিক উত্তর এখান থেকে বেছে উত্তর করাটা খুব টাফ হয়ে যায়। দেখা যাচ্ছে ম্যাক্সিমাম টাইমে ভুল হয়। তারপরে যদি কেউ ভোকাবুলারি পড়তে চান, বিগত পড়েন, বিগত থেকে যা আসে, প্রাইমারি, বিসিএস, নিবন্ধন, সাথে অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ মানে বড় বড় চাকরি, এগুলা একটু ভালো করে পড়েন। এগুলোর থেকে যেগুলো পাবেন এগুলোই দেখাবেন, এর বেশি এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তবে প্রশ্ন এখান থেকে থাকবেই। স্পেলিং অর্থাৎ বানান, যেটা এখান থেকে প্রশ্ন থাকবে এবং থাকবেই, মাস্ট। অ্যানালজি,
আচ্ছা, অ্যানালজিটা অনেকে বোঝেন না, আমি একটা সংক্ষেপে একটু উদাহরণ দিই। যে থাকলো আহ, মাছ পানি, মানে কি, মাছের সাথে আছে পানির সম্পর্ক, তাহলে মাছ পানিতে থাকে। আচ্ছা, মানুষ, এরপর অপশন থাকলো, মানে এখানে থাকলো ম্যান, অপশন থাকলো হাউস বা ট্রি। আচ্ছা, মানুষ না দিয়ে আমরা পাখি দিই, পাখি কি গাছে বাসা বাঁধে, তাহলে দেখলো বার্ড, এপাশে ট্রি, এরপরে বিল্ডিং, ওয়াটার, বা এরকম আরো অনেক কিছু থাকলো, তাহলে উত্তর কি হবে? এখানে ট্রি, মানে কোনটার সাথে কোনটার মিল, এটা হচ্ছে অ্যানালজি। এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হ্যাঁ, প্রিপোজিশন পার্টস অফ স্পিচের ভিতর গেছে, তবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটা আলাদা, এখান থেকে ভালো প্রশ্ন থাকে। গ্রুপ ভার্ব থেকে প্রশ্ন থাকবে, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, এগুলো মুখস্থ করার বিষয়, এগুলো আপনারা বিগত পড়বেন, বিগত পড়লে ইনশাল্লাহ কমন চলে আসবে। কারেকশন, হ্যাঁ, কারেকশন যে পারে তার রাইট ফর্ম অফ ভার্বও হয়ে যায়, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব এবং কারেকশনের ভিতর কিছুটা মিল আছে, সব জায়গায় না। আবার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়বেন, তার ভিতর কারেকশন আছে। নাম্বার পড়বেন, তার ভিতর কারেকশন আছে, মানে কোথাও না কোথাও কারেকশন থাকবে। পার্টস অফ স্পিচের ভিতর কারেকশন থাকে, মানে সব জায়গায় কারেকশন, সব জায়গায় কারেকশনের ভিতর পুরো গ্রামারটাই আছে, কিন্তু কারেকশন থেকেও অনেক প্রশ্ন থাকে। অনওয়ার্ড সাবস্টিটিউশন, যেটাকে এক কথায় প্রকাশ বলে বাংলায়। আচ্ছা, ট্রান্সলেশন, আমি ট্রান্সলেশনটা সাইডে দেখেন বাংলা লিখে রাখছি, মানে এটা বাংলাতেও কিন্তু মানে ট্রান্সলেশনটা আপনি বাংলার ভিতরেও পড়তে পারেন, ইংরেজির ভিতরেও পড়তে পারেন। এটা দেখা যাচ্ছে অনেক সময় ইংলিশ টু বাংলাও আসে, বাংলা টু ইংলিশও আসে, এজন্য এটা আসবে, এটাও আসে, এটা মাস্ট একটা টপিক। যে আমি বাংলায় পারিভাষিক শব্দ বলছিলাম, ওভাবেও আসে। আবার অনেক সময় একটা সেন্টেন্সের অর্থ ট্রান্সলেটও করতে বলে, তবে এটা বিগত পড়লেই হয়ে যায়, এটাও খুব কঠিন কিছু আসে না, একদম সহজ কিছু আসে। প্রভাব, অর্থাৎ প্রবাদ প্রবচন, যেটা এখান থেকেও ভালো কিছু প্রশ্ন থাকে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি যে কোন টপিক থেকে কি কি পড়ার দরকার। আচ্ছা, প্রথমে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ থেকে পার্টস অফ স্পিচে বিভিন্ন প্রকার পার্টস অফ স্পিচ আছে, এগুলা কোনটা কি, এগুলা থেকে প্রশ্ন থাকে যে এটা কোন প্রকার পার্টস অফ স্পিচ, এটা কোন প্রকার পার্টস অফ স্পিচ, এগুলা থাকে। সরি, নাউন, যে কোন প্রকার নাউন, এটা কোন প্রকার নাউন। এরপরে কালেকটিভ নাউনের কিছু ইয়ে আছে, যে এ ব্যাচ অফ স্টুডেন্টস, স্টুডেন্টের সাথে কিন্তু ব্যাচ বসে। আবার হাইভ অফ বিস, যেখানে যেটা আছে মৌমাছির ঝাঁক, তাহলে কোনটার সাথে কোনটা বসে এটা একটু খেয়াল রাখতে হবে, এগুলো একটু মুখস্থ করতে হয়, তাহলে এখান থেকে অনেক সময় প্রশ্ন থাকতে পারে। এরপরে যে অ্যাডজেক্টিভ এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের যে ফরমেশন, এই ফরমেশন থাকে অনেক সময়, যে কিভাবে একটা পার্টস অফ স্পিচ থেকে অন্য একটা পার্টস অফ স্পিচে ট্রান্সফার হচ্ছে, এগুলো থাকে। এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন কিভাবে কমন নাউন হয়ে যাচ্ছে, এগুলা কিন্তু ভালো ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা যেটা ইম্পর্টেন্ট আছে, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, এগুলো পড়তে হবে, যে কোনটা কাউন্টেবল নাউন, কোনটা আনকাউন্টেবল নাউন, এবং এগুলোর সাথে কিভাবে কি বসে, আর্টিকেল বসে, ভার্ব বসে কিভাবে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। যেটা বললাম যে আনকাউন্টেবল নাউনের সাথে কি কি ডিটারমিনার বসে, এটা মোস্ট, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা শখ। এই শখটা চেষ্টা করবেন অবশ্যই একটু ভালো করে পড়ার। আমি আসলে মাস্টার বই থেকে দেখাচ্ছি, আপনারা অন্য কোনো যে কোনো বই থেকেও দেখতে পারেন, কোনো সমস্যা নেই। স্যার, এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, একটু বৃষ্টির সাউন্ড হবে। কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড নাউন কিভাবে গঠিত হয়, এগুলো একটু দেখবেন। আচ্ছা, এরপরে যেটা আসছে মোস্ট ইম্পর্টেন্ট, নাম্বার। নাম্বার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, আমরা যে শুধু এস বাই এস যোগ করে নাম্বারে পরিবর্তন করি এটা নয়, অনেক কিছুই আছে, এইগুলো আপনাদের একদম মুখস্থ করতে হবে, এগুলো অনেকবার পড়া লাগবে, পড়লে আপনাদের মুখস্থ হয়ে যাবে। এটা কিন্তু বানানে অনেক সময় এদিক ওদিক করে দেয়, এজন্য দেখা যাচ্ছে পরীক্ষার হলে ভুল হয়ে যায়, এই জন্য একটু ভালো করে মুখস্থ করতে হবে, নাম্বারটা মুখস্থ করবেন। আচ্ছা, নাম্বার অনেক আছে, সবগুলো মুখস্থ করবেন। এরপরে জেন্ডার, ম্যাসকুলাইন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, কিছু আছে শুধুমাত্র ম্যাসকুলাইন বা কিছু আছে শুধুমাত্র ফেমিনিন, এইগুলাও একটু পড়তে হবে, এবং এগুলা ভেরি মাচ ইম্পর্টেন্ট। নিউটার জেন্ডার কোনগুলা, সেগুলো পড়বেন।
আচ্ছা, প্রোনাউনের ভিতর এই যে শখটা আছে আমি ভালো করে ধরতেছি, আপনারা এখান থেকেও দেখে নিতে পারেন, নোট করে নিতে পারেন যে পার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইনডিফিনাইট প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ, ডিস্ট্রিবিউটিভ, রেসিপ্রোকাল প্রোনাউন, কোনটা কোন প্রোনাউন, এটাই সবথেকে বেশি আসে এখানে। আরেকটা যেটা আসে এই যে অন টু থ্রি এবং টু থ্রি অন, এই যে একটা রুল, এই রুলটা থেকে কিন্তু প্রশ্ন আসে, এটা কারেকশনের ভিতর সব থেকে বেশি আসে। আচ্ছা, আপনাদের যদি কোনো টপিকে মনে হয় যে আমি বোঝাই দিলে হবে, আপনারা অবশ্যই বলবেন, সেই টপিকের উপর আমি দরকার হয় একটা শর্ট ক্লাস নিয়ে দেব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এরপরে আছে ভার্ব। ভার্বের থেকেও বিভিন্ন প্রকার ভার্ব আছে, কোনটা কোন রকম ভার্ব, ট্রানজিটিভ ভার্ব কোনটা, ইনট্রানজিটিভ ভার্ব কোনটা, অক্সিলারি ভার্ব সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে, এগুলো পড়তে হবে। এরপরে লিঙ্কিং ভার্ব কোনগুলা, ইনফিনিটিভ বসে কোথায়, এগুলা দেখতে হবে। পজিটিভ ভার্ব, গ্রুপ ভার্ব, সেমি মোডাল ভার্ব, এগুলো প্রত্যেকটা জিনিস ভালো করে পড়তে হবে। একটা ঘোষণা, আমি জব সলিউশনের একটা ব্যাচ ওকে। এরপরে আছে গ্রান্ড। আচ্ছা, গ্রান্ড বলার আগে আমি একটা ঘোষণা দিই, আমি জব সলিউশনের একটা ব্যাচ চালু করেছি। এখানে জব সলিউশনের পিডিএফ দেওয়া হয় এবং প্রতি সপ্তাহে একটা নির্দিষ্ট পড়া দেওয়া হয়। সপ্তাহ শেষে প্রতি সোমবারে গুগল ফর্মে পরীক্ষা নেওয়া হচ্ছে। অলরেডি আমার একটা ব্যাচ চালু হয়ে গেছে, যদি আপনারা কেউ ভর্তি হতে চান তাহলে নতুন ব্যাচ আপনাদের জন্য করব। এই জব সলিউশনে 4 থেকে 5 মাস ইনশাল্লাহ কোর্সটা করানো হবে, আর 4-5 মাসে আমাদের 20,000-এর উপরে প্রশ্ন পড়া হয়ে যাবে। আর এই 20,000 প্রশ্ন পড়া মানে আপনি সকল চাকরির পরীক্ষা ইনশাল্লাহ 90% প্রশ্নই কমন পাবেন। এছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন রকম টিপস বা যে কোনো প্রকার সহযোগিতা, কোনো টপিকে বুঝতে সমস্যা হলে আমি নিজ দায়িত্বে আপনাদের ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আবার আমরা ফিরি। এরপরে আছে জেরান্ড। জেরান্ড পার্টিসিপেল, আমি আগেও বলছি, এখান থেকে প্রশ্ন মাস্ট থাকে। আমি জেরান্ড এবং পার্টিসিপেলের ভিতরে একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো জেরান্ড এবং পার্টিসিপেলে কী কী পার্থক্য আছে, জেরান্ড পার্টিসিপেল কোথায় কোনটা বসে, এখান থেকে প্রশ্ন আসে। অ্যাজেক্টিভ থেকে প্রশ্ন তুলনামূলক কম হয়, অ্যাজেক্টিভ থেকে খুব বেশি একটা প্রশ্ন হয় না। নাউন প্রোনাউন থেকে সব থেকে বেশি প্রশ্ন হয়, তারপর অ্যাজেক্টিভটা দেখে রাখবেন। আর্টিকেল, আগেও বলছি আর্টিকেল থেকে খুব বেশি প্রশ্ন হবে না, তারপরও হলে যাতে মিস না হয় সে চেষ্টা করবেন। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ টপিক পার্টস অফ স্পিচের ভিতরে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, অর্থাৎ কী দেখে চিনবো যে কোনটা কোন পার্টস অফ স্পিচ, বা বিভিন্ন কোনো ট্রান্সফরমেশন আছে যে একটা থেকে আরেকটা কীভাবে ট্রান্সফার হয়, এগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এবং আরও একটা টপিক আছে পার্টস অফ স্পিচের, আচ্ছা যেটা বলতেছিলাম, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, অর্থাৎ একটা থেকে আরেকটা কীভাবে ট্রান্সফার আছে, যে অ্যাবিলিটি, ইনাবেল, অ্যাবেল, অ্যাবিলি। তাহলে এই টপিকটা ইংরেজি ডিপার্টমেন্টের যারা স্টুডেন্ট তারা নিবন্ধন পরীক্ষা দিতে গেলে ভাইভাতে এই টপিক থেকে প্রশ্ন আসবেই, একদম কমন। এছাড়া বিভিন্ন চাকরির পরীক্ষা প্রিলিতে এই প্রশ্ন থাকে। খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, এই টপিকটা আশা করি কেউ মিস করবেন না। খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, যতদূর সম্ভব মুখস্থ করার চেষ্টা করবেন। খুবই আপনাদের প্রিলি বা ভবিষ্যতে যারা ইংরেজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট ভাইভাতে অবশ্যই এটা কাজে দিবে। আচ্ছা, পার্টস অফ স্পিচের আর একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা বলছিলাম, পজিশন অফ পার্টস অফ স্পিচ, অর্থাৎ কোথায় কোন পার্টস অফ স্পিচ বসে। সেটার সাথে আর একটা টপিক আছে, সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, অর্থাৎ একই ওয়ার্ড বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে বসে। যেমন এখানে অ্যাবাউট কোথাও অ্যাডভার্ব, কোথাও প্রিপোজিশন, আবার এই যে অ্যাভব, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন সবভাবেই বসতে পারে। তো এই হলো পার্টস অফ স্পিচ নিয়ে আপনাদের আলোচনা, এটাই সব থেকে বড় টপিক। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ টপিক ছিল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, বলছিলাম খুবই মজাদার একটা টপিক। এখান থেকে 7 স্টার আমি দিয়ে রাখছি, খুব অনেক বেশি প্রশ্ন আসে এখান থেকে, বারবারই রিপিট হয় প্রশ্ন। এখানে কোন সাবজেক্টের কারণে কোন ভার্ব বসবে এটাই মূলত হচ্ছে এই টপিকের আলোচনা। এখান থেকে কারেকশনেও এর ভিতর থেকে প্রশ্ন আসতে পারে।
এই যে অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে কোন সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে এটা আপনারা জানেন যে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব বসে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং টু, আমি ডিটেলস বলতেছি না। এরপরে মেনি এ স্টুডেন্ট, এই টপিকটা থেকে যে কি পরিমাণ প্রশ্ন আসে আপনারা যারা পরীক্ষা দেন জানেন যে মেনি এ স্টুডেন্ট, মেনি এ ম্যান, আইদার, নাইদার। তাহলে এই হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আরও অনেক আছে, সব তো আসলে দেখানো সম্ভব না এখান থেকে। এরপরে টেন্স থেকে খুব একটা প্রশ্ন আসবে না। রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্বের অনেকগুলো রুল আছে, আমি চেষ্টা করবো একটা ভিডিও অন্তত রাইট ফর্ম অফ ভার্বের দেওয়ার। ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জও ছোটবেলা থেকে করে আসতেছেন। এখান থেকে নর্মাল ভয়েস চেঞ্জের পাশাপাশি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে ভয়েস চেঞ্জ, এইগুলো একটু দেখার চেষ্টা করবেন, এখান থেকে প্রশ্ন আসে। সরি, আচ্ছা, ন্যারেশন আপনাদের ওই প্যাসেজ ন্যারেশন করা লাগবে না, সিম্পল ন্যারেশনগুলো করবেন, তবে অবশ্যই ডিরেক্ট টু ইনডিরেক্ট এবং ইনডিরেক্ট টু ডিরেক্ট দুইটাই করবেন। ভোকাবুলারি সম্পর্কে বলছি, স্পেলিং, অ্যানালজি এগুলো বলছি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও বিগত পড়বেন, কারণ হিউজ পরিমাণ আছে, এত পড়া যাবে না। গ্রুপ ভার্বতায় বিগত পড়বেন, হিউজ পরিমাণ আছে, ইডিয়ম, ফ্রেজ, কারেকশন সবই বলছি আমি, এগুলো মোটামুটি বিগত পড়লে হয়ে যাবে। আচ্ছা, ট্রান্সফরমেশন, ডিগ্রি, এগুলাও রুলগুলো যাতে একটু দেখার চেষ্টা করবেন, এগুলো আপনাদের পড়া আছে ইন্টারমিডিয়েট পর্যন্ত, এখন একবার দেখলেই হয়তো হয়ে যাবে। তো এই ছিল আমাদের ইংরেজি টপিকের সাজেশন। আগামী দিন ইনশাল্লাহ ম্যাথ অথবা সাধারণ জ্ঞান যে কোনো একটা সাবজেক্ট নিয়ে আসব, আর বাংলার ভিডিও অলরেডি দেওয়া আছে, আপনারা দেখতে পারবেন চ্যানেলে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।